আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। সেই রাত ছিল ভয়াবহ রাত। ইটের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছিল মহিলা পুলিশ কনস্টেবল শম্পা। এখনও যেন চোখে মুখে আতঙ্কের। ভোররাতে ডিউটি অবস্থায় দুষ্কৃতিকারীদের ঢিল ছোড়া গুরুতর আহত রাজ্যের পুলিশের কর্মরত মহিলা কনস্টেবল। চোখে গুরুতর আঘাত নিয়ে জানালেন ওই রাতের ভয়াবহ অভিজ্ঞতার কথা। রাতটা কি শম্পার ছিল না, রাতটা সেদিন মেয়েদের ছিল। কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তার দাবিতে রাস্তা দখলের রাত। আরজিকর হাসপাতালে কর্মক্ষেত্রে নির্যাতিত মর্মান্তিক শিকার হয়ে উঠেছে এক মহিলা চিকিৎসক। তার জন্য মর্মিতা দেখিয়ে 14ই আগস্ট রাতে নারী পুরুষ নির্বিশেষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জড়ো হয়েছিল রাস্তায় রাস্তায়। সেখানে রাস্তার মানুষকে নিরাপত্তা দিচ্ছিল নদিয়া শান্তিপুরের লক্ষ্মীনাথপুরের বাসিন্দা কনস্টেবল শম্পা প্রামাণিক। রক্তাক্ত অবস্থায় যাকে সহকর্মীরা হাসপাতালে নিয়ে যান এবং সেখানে তার চোখের চিকিৎসা হয়। পরবর্তী হাসপাতালের থেকে ছাড়া পেয়ে গতকাল রাতেই বাড়ি ফেরেন কনস্টেবল শম্পা প্রামাণিক। তবে প্রশাসনিক পদক্ষেপের আস্থা আছে শম্পার, যদিও তার পরিবার এখনও আতঙ্ক। তবে যদি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন শম্পা পরিবার সহ গ্রামের মানুষ। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। দিদি, একটি ঘটনা ঘটেছে, ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, আপনি আক্রান্ত হয়েছেন প্রোটেকশন দিতে গিয়ে। কি ঘটনা ঘটেছিল সেদিন, আমরা কত তারিখ ঘটেছিল, কি ঘটনা ঘটেছিল? 14 তারিখ ভোরবেলা 3:30 নাগাদ কেষ্টপুরের এই ঘটনাটা হঠাৎই আক্রান্ত, মানে প্রোটেকশান নেওয়ার আগে হঠাৎই শুরু হয়ে যায়। তার ফলেই আচমকা ইট লেগে আমি আক্রান্ত হই। মানে আপনারা প্রোটেকশন যখন দিচ্ছিলেন তখন কেউ বা কারা আপনাদের পুলিশের ওপর চড়াও হয়? এখানে কজন আক্রান্ত হয়েছেন আপনি ছাড়া? আমি ছাড়া অন্যান্য অনেক পুলিশ কর্মী আক্রান্ত হয়েছে। এই যে এই ঢিল ছোড়া হয়েছিল আপনাদের দিকে, হ্যাঁ। তারপর এই যে ঘটনা আপনার চোখে এসে পড়ে, তারপর পুলিশ কতটা তৎপর ছিল আপনাদের চিকিৎসা বা আপনাদেরকে উদ্ধার করার ক্ষেত্রে? আমাদের বিধাননগর কমিশনারেটের ডিজি সাহেব, সিপি সাহেব, জয়েন্ট সিপি সাহেব, আমাদের ম্যাডাম ডিসিপি এয়ারপোর্ট ম্যাডাম, অনিশ সরকার স্যার, আরও ঊর্ধ্বতন ভবানী ভবন, ওয়েলফেয়ার, প্রচুর যত রকম পুলিশের প্রোটেকশান দেওয়ার যতটা ওদের তৎপরতায়, আইসি স্যার ওদের তৎপরতায় আমি দ্রুত চিকিৎসা লাভ করে একটু সুস্থ হয়ে আমি সবে বাড়ি ফিরেছি। এখন শারীরিক অবস্থাটা? এখন শারীরিক অবস্থা আগের থেকে একটু ভালো, তবে চোখের ব্যাপার একটু তো সেন্সিটিভ রয়েছে, ওপর নিচে ভালো রকম আঘাত হয়েছে, সার্জারি অপারেশন হয়েছে, এখন একটু তো চোখে দেখতে পাচ্ছেন কি? ঝাপসা দেখছি আপাতত। এই যে যারা ঘটনা ঘটলো তাদের কি শাস্তি চাইছে? আমাদের স্যার রয়েছে, স্যার তো অবশ্যই সেগুলোকে স্যাররা দেখাশোনা করছে, ওনাদের যেটা ভালো হবে ওনারাই সেটাই করবে। হাসপাতালে যে ঘটনাটা ঘটেছে সেটা নিন্দনীয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ শাস্তি দাবি করেছে, ফাঁসির দাবি করেছে, এবং আমরা টোটাল বাঙালি এবং তৃণমূল কংগ্রেস পরিবার তার সর্বোচ্চ শাস্তি প্রাপ্ত করছি। কিন্তু তার পরবর্তীতে সেই বিষয়টিকে নিয়ে ভারতীয় জনতা পার্টি এবং সিপিএম, এই রাম বামের যে গোপন আঁতাত, তারা পশ্চিমবঙ্গকে উত্তপ্ত করে আরজিকর হাসপাতালে নারকীয় ঘটনা আবার ঘটালো, ভাঙচুর করলো। এবং আজকে শম্পা প্রামাণিক নামে আমাদের একজন বোন, যিনি পশ্চিমবঙ্গ পুলিশে কর্মরত রয়েছেন, বিধাননগরে গতকাল তাকে নির্মমভাবে বিজেপি এবং সিপিএমের যে আন্দোলন ছিল তার আন্দোলন করেছিল, এখানে আঘাত করেছে। আমরা নিন্দা জানাচ্ছি এবং গতকাল রাত্রেবেলায় আমার মাননীয় জেলার সভাপতি শ্রী দেবাশিস গাঙ্গুলী মহাশয় আমাকে ফোন করেছেন এবং আমি এর বাড়িতে এসেছি, পরিবারকে আশ্বস্ত করছি এবং বোনকেও আশ্বস্ত করলাম যে আমার সরকার, আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা টোটাল তৃণমূল কংগ্রেস পরিবার আপনাদের পাশে আছি, আগামী দিনেও থাকবো। আরেকটা প্রশ্ন রাখবো, ইতিমধ্যে বিজেপির তরফ থেকে বারবার যেটা পদক্ষেপ নেওয়া হচ্ছে বা বলা হচ্ছে, ইতিমধ্যে গতকাল রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ নিয়ে তারা আন্দোলন করছেন, রাস্তা অবরোধ করছেন, কোনো কোনো জায়গায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। এ বিষয়ে কি বলবেন? দেখুন, পদত্যাগ করতে হলে তো প্রধানমন্ত্রীকে সবার আগে করতে হবে। আমরা সারা ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যগুলিতে, আমি কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক কথায় যাচ্ছি না, আজকে যারা আন্দোলনটা করছে তাদের ট্র্যাক রিপোর্ট ইতিহাসটা ঘেটে দেখতে হবে। আজকে হাতরাসের ঘটনা, বিলকিস বানুর ঘটনা আমরা জানি। আজকে মণিপুরে কিভাবে নগ্ন করে মহিলাদের 1 মাস হাঁটানোর পরে, প্যারেড করানোর পরে তাদের ধর্ষণ করে মারা হয়েছিল। বিভিন্ন ঘটনা ঘটে রয়েছে। সিপিএমের আমলে আনন্দমার্গী সন্ন্যাসীদের পুড়িয়ে মারা হয়েছিল। তার প্রতিবাদে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা রাস্তায় নেমেছি এবং আগামী দিনে লড়াই আন্দোলন করব।
রাজনৈতিক ইস্যুতে বিজেপি এবং সিপিএম আন্দোলন করুক, সেটা আমরা মান্যতা দেব এবং গণতান্ত্রিকের সেটা একটা পথ। কিন্তু আরজি করের ঘটনাকে কেন্দ্র করে ভাঙচুর, গণ্ডগোল, অশান্তি ভাবছে বাংলাদেশ করবে। মূর্খের স্বর্গে বসবাস করছে, এটা ভারতবর্ষ। বাংলাদেশের ঘটনা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এটা দেশের ব্যাপার, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় সেন্ট্রাল যেটা বলবে রাজ্য সেই পথে হাঁটবে। কিন্তু বিজেপি এবং সিপিএম যে নোংরা খেলায় মেতে উঠে আজকে আরেকজন মেয়ের উপরে আঘাত করলো, বারবার এই ঘটনা ঘটছে। রাত্রি 12টার সময় মা বোনদের নিয়ে রাস্তায় নেমে যেভাবে বিক্ষোভ মিছিল করছে, এটা গণতন্ত্রের পদ্ধতি নয়। আমরা কিন্তু মা বোনরা তো জানাচ্ছেন তারা পুরোপুরি অরাজনৈতিকভাবে রাস্তায় নেমেছে। মা বোনরা অরাজনৈতিকভাবে রাস্তায় নেমেছেন, তাদের গণতান্ত্রিকভাবে অধিকার আছে। কিন্তু আপনারা দেখতে পাবেন সেখানে বিজেপি এবং সিপিএমের আজকে আরজি করে যে ভাঙচুরটা হলো রাত্রি 12টার সময়, সেখানে যারা আইডেন্টিফাই হয়েছে অবশ্যই পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সেখানে মা বোনদের আমরা আন্দোলন করতেই পারে, কিন্তু সেখানে সিপিএমের যারা হারমাত ছিল, ডিওয়াইএফ এর হারমাতরা ছিল, তারা সেখানে ভাঙচুর করেছে, প্রমাণ আপনাদের মাধ্যমে আমরা জানতে পারি। আরেকটা পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।